একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষের চিরচেনা সম্পর্কগুলাকে নষ্ট করে দেয়। রাগ বন্ধুকে শত্রু বানায়, মিত্রকে দুশ্মন বানায়। এই রাগ ধ্বংস এবং বিপর্যয় ডেকে আনে মানুষের জীবনে। এমনকি এই রাগের কারণে সমাজের হাজার হাজার পরিবারগুলো ধ্বংস হয়ে যায়, বিলীন হয়ে যায় এই রাগের কারণে। রাগের কারণে শারীরিকভাবে যেমন অনেক ক্ষতিগুলো আছে, ঠিক তেমন ভাবে এই রাগের কারণে মানসিক প্রশান্তিগুলা নষ্ট হয়ে যায়। রাগের কারণে সমাজ বিনষ্ট হয়ে যায়, রাগের কারণে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। রাগের অনেক অনেক খারাপ প্রভাবগুলো আমরা দেখতে পাই। রাগী ব্যক্তিকে যেমন ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ঠিক তেমন ভাবে রাগী মানুষকে দুনিয়ার জমিনের কোনো মানুষও পছন্দ করে না। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার, রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। রাগ হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে ঠিক ঝড়ের মতো। ঝড় যখন আসে, ঝড় চলমান অবস্থায় টের পাওয়া যায় না কার কতটুকু ক্ষতি হচ্ছে বা না হচ্ছে। ঝড় যখন চলে যায় তখন বোঝা যায় ওই আশপাশের গ্রামের কতটা না ক্ষতি হয়ে গেছে এই ঝড়ের মধ্যে। ঠিক তেমন ভাবে মানুষ যখন রাগান্বিত হয়, রাগের অবস্থায় মানুষ বুঝতে পারে না কি বড় ক্ষতি তারা করে ফেলছে। এই রাগটা যখন থেমে যায় তখন মানুষ বুঝতে পারে এই রাগের কারণে জীবনের অনেক বড় একটা ভুল সে করে ফেলেছে। বিস্তৃত সুবিশাল জান্নাত সম্পর্কে, ওই জান্নাতে যেই সকল মুত্তাকিদের অবস্থান হবে, ওই সকল মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, those people who control their anger and pardon others। অর্থাৎ ওই সকল মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় মুত্তাকি হিসাবে পরিচয় দিচ্ছেন। those people who control their anger, অর্থাৎ যেই সকল মানুষেরা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে, and pardon others, অর্থাৎ অন্য মানুষকে তারা ক্ষমা করতে পারে, ওই সকল মানুষদেরকে, ওই সকল মুত্তাকিদেরকে জান্নাতের সুবিশাল নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের একটা গুণের কথা বলেছেন, যে মুত্তাকিরা কি করে, নিজেদের রাগকে তারা কন্ট্রোল করে এবং তারা অন্যদেরকে কি করে দেয়, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে শিক্ষা পেলাম, কোন মানুষের কথার মাধ্যমে, কোন মানুষের কাজের মাধ্যমে যদি আমরা কখনো কষ্ট পেয়ে থাকি, দুঃখ পেয়ে থাকি, it burns yourself, এটা তোমার নিজেকে ধ্বংস করে।